হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, প্রথমেই একদম মায়ের দর্শন করিয়ে দিলাম। তো আগের দিনকে পুজোর অর্ধেকটা দেখিয়েছিলাম, মানে মায়ের আসা পর্যন্ত দেখিয়েছিলাম, কিন্তু পুজো সম্পূর্ণ হওয়া পর্যন্ত তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। তো শুরুটা যেমন দেখেছো, শেষটাও তো তেমন দেখতে হবে নাকি? আর একদম গঙ্গা স্নান থেকে শুরু হয়েছিল মায়ের আসা পর্যন্ত। এবার মায়ের এসে পুজো পুরো সম্পূর্ণ হয়ে বিদায় পর্যন্ত তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব। তো যতটা পেরেছি ভিডিও করে রেখেছি, সব কিছু তো সম্পূর্ণভাবে করতে পারিনি। বুঝতেই পারছো, উপোস ছিলাম আর একটা পুজো বাড়িতে, সবাই অনেক আনন্দ হৈ হুল্লোড় হয়েছে। আর এতটা মজা করেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এইভাবে রেডি হয়ে গেছি, বেগমপরি একটা শাড়ি পরে, লাল সাদা, যেহেতু পুজো উপলক্ষে। আর আমার মাকে দেখতে পেলে, আমার মা আর ভাইও কিন্তু নিমন্ত্রিতভাবেই এসছে, কেননা কাকু কাকিমা বলেছে। আর এখানে দেখো, মা একদম ফুলে সজ্জিত হয়ে গেছে। পুরোহিত মশাইও চলে এসছেন, উনি সব কিছু গোছগাছ করে নিচ্ছেন। আর আমরা পাড়া প্রতিবেশী হিসাবে অনেকে কিন্তু উপস্থিত ছিলাম উপোস হিসাবে। মানে কাকুদের বাড়িতে তো ওরা 4 জন উপোস ছিলই, তাছাড়াও আমরা আশেপাশেও অনেকে উপোস ছিলাম। আর কাকুদের বাড়ি বলবো না, এটা আমাদের বাড়িই বলবো, কেননা কাকু কাকিমার সাথে আমাদের এমন একটা সম্পর্ক না, আমরা আলাদাভাবে কিছু ভাবি না। আর আমরা পুরো পাড়াটা এত আনন্দ করেছি, সেটা কাউকে মুখে বলে প্রকাশ করা যাবে না। আর এদিকে অনেক লোকের কিন্তু নিমন্ত্রিত ছিল অনেকেই। তো দেখছো, পুজো বাড়ি একদম জমজমাটি ব্যাপার। আর এটা কিন্তু অনেক রাতের ব্যাপার, প্রায় ধরো তখন 12টা, সাড়ে 12টা। আর একদম পুজো শেষ হয়েছে 3টে পর্যন্ত, পুরো ভোর 3টে পর্যন্ত পুজো হয়েছে। আর আমরা মাকে দিতে গেছিলাম 4টের সময়। তো তোমরা পুজোটা আশা করি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। খুব বড় একটা ভিডিও করিনি, ছোট ছোটোর মধ্যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে মা আর ভাই খেতে বসে গেছে। আর ভাইয়ের কোলে দেখো মামা এবার দুষ্টুমি করছে, ওর মামার কোলে বসে ফোন দেখছে আর দুষ্টুমি করছে। আর এখানে আমাদের পাড়ার সব মানে যা আছে, ভাসুর আছে, মানে দাদা দিদি হয় সম্পর্কে। তো সবারই একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছে। আর এখানে সবাই যারা উপোস আছে তারা মায়ের সামনে বসে পড়েছে, এখানে পুজো হচ্ছে। আর আমি সবার ভিডিও করছি, কিন্তু আমাকে কেউ ভিডিও করে দেয়নি। আমি এইভাবে ভিডিওতে যেন একটাও নেই, এটাই আমার সব থেকে মন খারাপ। তারপরে মাম্মার বায়না হলো যে একটু বাড়িতে আসবে, ওই জন্য আর কি বাড়িতে এসে ও মেহেন্দি পরেছে। এক হাতে মামা পরিয়ে দিয়েছে এসে, আর এক হাতে ওর পাপা পরিয়েছে। তো সেটাই ওর মিমিকে ওই যে ফোনে দেখাচ্ছিল ভিডিও কলে, যে কে কোন হাতে কোনটা পরিয়ে দিয়েছে। আর এখানে সবাই মোটামুটি দেখতে পাচ্ছ, ওই যে নীল শাড়ি পরে আছে কাকিমা। আর পুরোহিত মশাই তো পুজো করছে। অনেকটা সময়ের ব্যাপার, মা রক্ষাকালী মায়ের পুজো। আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু পুরোহিত বললেন যে হ্যাঁ, এবারে তোমরা খেয়ে নিতে পারো। তো ওই কারণে আমরা এখানে সবাই খেতে বসে যাব আর কি, যারা উপোস ছিলাম তারা সকলে আর কি খাওয়া দাওয়াটা সেরে নেব। আর মেনুতে ছিল পোলাও, আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। আর এত সুন্দর হয়েছিল না পোলাওটা, মানে বলার মতো না। আর এখানে কাকু আর কাকিমা মিলে পঞ্চপ্রদীপগুলো সব সাজিয়ে নিচ্ছে। প্রথমেই একটু ক্লিপ কিন্তু দেখিয়ে নিয়েছিলাম। আর তারপর এখানে মায়ের আরতি হচ্ছে এক এক করে, পঞ্চপ্রদীপ দিয়ে। তারপর যেরকম হয় আর কি, সব কিছু দিয়ে মাকে ভালো করে আরতি করে নিচ্ছে। আর এখানে কাকু আর কাকিমা মিলে দুজনা এখানে পঞ্চপ্রদীপগুলো সাজিয়ে নিচ্ছে আর কি। মানে এখানে 108টা প্রদীপ হয়তো আছে, আমি ঠিক জানি না। এইবারে দেখো, পুরোহিত মশাই হোমে বসে গেছে, মানে হোমযজ্ঞ যেটা হয় আর কি। আর এত সুন্দরভাবে হোমযজ্ঞটা হয়েছে না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে আশা করি পুরোটাই বুঝতে পারবে। এত সুন্দর করে হয়েছে। আর তখন মায়ের মুখটা যে এত অপূর্ব লাগছিল, যারা সামনে থেকে দেখেছে তারা তো বলেছেই। আর তোমরা যারা ভিডিওতে দেখছো আর কি, আমার ফোনের ওপার থেকে আমার বন্ধুরা, তারা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের পুজোটা কেমন লাগলো। সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু। আর এত সুন্দর করে একটা পুজো তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম, এইটুকুনি আশা তো আমি রাখতেই পারি বলো, যে তোমাদের থেকে লাইক পাবো আর ভালো ভালো কমেন্ট পাবো। তো পুজো তো সম্পূর্ণ হয়ে গেছে, তারপর কিছু একটা নিয়ম ছিল, সেটাই ওখানে ঠাকুরমশাই করছিলেন আর কি। আর তারপর দেখো, আমরা মাকে বিদায়ের পালা মাকে, তো ওই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে এবারে। এটাই সব থেকে একটা মন খারাপ, যখন আসে মা তখন তো ভীষণ আনন্দ, কিন্তু বিদায়বেলা বিদায় তো দিতেই হবে, তখন মন খারাপ হয়। কিন্তু আমরা শেষ পর্যন্ত মাকে খুব আনন্দ সহকারেই, মনে ভীষণ খুশি, মজা,
নাচ গান করে আমরা নিয়ে গেছি। তো পাড়ার সবাই গেছিলো। এখন বাজে ভোর 4টে, আর এখনও দেখেছো আমাদের সবাই কিন্তু এখানে জমজমাটি হয়ে আছে। কেউ বলবে যে এখন ভোর 4টে, সবাই কিন্তু মোটামুটি আছে, কেউ নেই এমন বলবো না। আশেপাশে কয়েক ঘর ঘুমিয়ে গেছে, কিন্তু আমরা মোটামুটি যারা উপোস ছিলাম তারা আছি, আর তাদের বাড়িরও সবাই মোটামুটি আছে। তো এবার আমরা সবাই যাব, রেডি হচ্ছি আর কি। মায়ের সব কিছু জিনিসপত্র গোছগাছ চলছে। এবার আমরা সবাই বাইকে যাব। আমাদের এখান থেকে মোটামুটি আমাদের যে গঙ্গার ঘাট 10 মিনিট মনে হয় লাগে। তো সবাই এবার আমরা গাড়ি করে যাচ্ছি, আর গিয়ে চলো একবারে তোমরা সাথে থাকো আর দেখো লাস্ট পর্যন্ত। আর বেশিক্ষণের ভিডিও একদমই নয়, সবাই দেখো বাইকে করে করেই কিন্তু যাচ্ছে।